পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের নজরকাড়া সামরিক প্যারেড। বিশ্ব নেতাদের সামনে চোখ ধাঁধানো প্যারেড ও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে চীন। অবশ্য চীন সফরে গেলেও সে প্যারেডে যোগ দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছেন তিনি। তবে সামরিক প্যারেডে উপস্থিত না থাকলেও সামরিক শক্তি বাড়াতে ঠিকই মুনশিয়ানা দেখিয়েছেন মোদী। ভারতের সুদর্শন চক্র নামে পরিচিত S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে মস্কো ও রাশিয়ার মধ্যে আলোচনা চলছে, এমনটাই বলা হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে। ৩ সেপ্টেম্বর তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার সামরিক রপ্তানি বিভাগের প্রধান দিমিত্রি সুগায়েভ এই খবর জানিয়েছেন। দিমিত্রি বলেছেন, ভারতের কাছে আমাদের কয়েকটি S-400 ব্যবস্থা আছে, এই খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। এছাড়া নতুন সরবরাহ নিয়েও আলোচনা চলছে। রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন অস্ত্র কোম্পানির তৈরি এই উন্নত দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ২০১৮ সালে ভারতের সামরিক বাহিনীতে যুক্ত হয়। এরপর থেকে ভারতের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। ২০২৫ সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষের সময়ও ভারত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে। ভারতের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সে সময় এই ব্যবস্থা ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে আসা একাধিক পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত ও অকার্যকর করে দেয়। ভারতের দাবি, এই প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানি বিমানগুলোকে ৩১৪ কিলোমিটার দূরের রেকর্ড দূরত্বে ভূপাতিত করেছিল। গত মাসে এক সংবাদ সম্মেলনে S-400-কে গেম চেঞ্জার আখ্যাও দিয়েছিলেন ভারতের বিমান বাহিনীর প্রধান AP সিং। Their aircraft tried to penetrate our defenses. Our air defense systems have done a wonderful job. The S-400 system, which we had recently bought, has been a game changer. ভারতীয় সামরিক বিশ্লেষকদের মতে S-400 একসঙ্গে প্রায় ৬০টি শত্রুপক্ষের টার্গেটকে নিষ্ক্রিয় করতে পারে। আগে যেখানে এক বা দুটি লক্ষ্যবস্তু মোকাবেলা করা যেত, এখন সেই ক্ষমতা ৩০ গুণ বেড়েছে। এটি একে প্রকৃত অর্থে গেম চেঞ্জার হিসেবে প্রতিষ্ঠা করেছে। S-400 এর রাডার ৬০০ কিলোমিটার দূর থেকে ৩০০টি লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে পারে। এটি একসঙ্গে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান সহ নানা ধরনের হুমকি মোকাবিলা করতে পারে। এই প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে মোতায়েন করা যায় এবং সহজেই স্থানান্তরযোগ্য, যা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর হাতিয়ার করে তুলেছে। ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে $৫.৫ বিলিয়ন একটি সামরিক সরঞ্জাম ক্রয়ের চুক্তি করে ভারত। ওই চুক্তি অনুযায়ী ভারতকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ৫টি দূরপাল্লার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হবে। ভারতকে এরই মধ্যে ৩টি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে রাশিয়া। শেষ দুটি ইউনিট ২০২৬ ও ২০২৭ সালে ভারতের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।